গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুরুজনদের প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। রেডি হয়ে গেছি, এখন ট্রেন ধরবো, ট্রেনের জন্য ওয়েট করছি। এই দেখো বন্ধুরা, নামখানা চলে এসেছি আমি ট্রেনে করে, ওখানে আর ভিডিও করলাম না। ট্রেন থেকে নেমে আমরা নামখানা খেয়াঘাটের দিকে নৌকোয় করে যাব বলে খেয়াঘাটের দিকে যাচ্ছি। দেখো আমরা চারজন যাচ্ছি, আমার ওই বান্ধবীর দিদি আর ওর মেয়ে, চারজন যাচ্ছি, আমরা খেয়াঘাটে যাচ্ছি। এই দেখো নৌকার ওপারেই আমরা যাব আর কি, নদীর ওপারে যাব আর কি, নৌকোয় উঠবো। এবার আরও লোক হবে, তারপর নৌকো ছাড়বে। বান্ধবী, এই দেখো কি মজা লাগছে, অনেক দিন পরে উঠেছি জানো নৌকোয়। আগেই নৌকোই ছিল যখন নামখানা ব্রিজটা হয়নি, যারা যারা বকখালি এসছো তারা সবাই জানো যে ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। তখন ব্রিজ ছিল না, আমরা এই নৌকোয় করেই যেতাম, এই খেয়ায় করেই যেতে হতো। আর দেখো কত লোক, দেখো কি দারুণ লাগছে জোয়ারের সময়। এখন 1টা বাজে আর কি, 12টার ট্রেনে এসেছি। ওই বান্ধবী মানে দাদার বাড়িতে যাচ্ছি আর কি। আর বন্ধুরা দেখো রাত হয়ে গেছে, এসছি 9টার দিকে, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। আর তারপরের দিন সকালবেলা দেখো বন্ধুরা মুখটুক খুব ফুলে গেছে, আমার শরীরটা খুবই অসুস্থ, শরীর খারাপ। আজকে নিরামিষ। দেখো এখন বাজে বেলা 2টো বাজে, মেয়ের 2:30টা থেকে পরীক্ষা। আমার মেয়ে চলে গেছে, ভাত খেতে বলছিলাম খাবে না, বলছে আমি এসে সেই 4-5টার সময় আসবে তখন খাবে, ওই জন্য নিরামিষ আমি রান্না করেছি। আর এখন 2টো বাজে, এই যে আমি ভাত খেয়ে নেবো। আর এই চেয়ারগুলো সব সাবান দিয়ে ধুয়েছি জানো, আজকে পুকুরে নামিয়ে। সব ঘরে কাজ হয়েছিল, ধুলাবালি। বেগুন ভাজা, আলু ভাতে, মুগ ডাল, আর তার সঙ্গে গন্ধরাজ লেবু। মুখটুক কি ফুলে গেছে দেখেছো, আমি খুবই মানে শরীরটা খুবই খারাপ, অসুস্থ। থাইরয়েডটাও মনে হচ্ছে বেড়ে গেছে। এবার কয়েকটা ওষুধ আছে, ওষুধগুলো না শেষ হওয়া পর্যন্ত টেস্টও করতে পারছি না। গলা মুখটুক ফুলে গেছে দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো। এবার সন্ধ্যাবেলা দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার মেয়ে চা বানিয়েছে, দেখো লিকার কম দিয়েছে, ওই জন্য হাসাহাসি করছি। লিকারটা কম দিয়েছে, আমার মেয়ে চা বানিয়েছে দেখো। বাজে একদম চা। আর কালকের ভিডিওর একটু আবার শেয়ার করলাম, কারণ 2 দিনের ভিডিও একসঙ্গে করে ছাড়ছি। এই দেখো বন্ধুরা লিকার চা, দেখো চাটা কালারটা দেখে বুঝতে পারছি লিকার কম দিয়েছে। চা বানিয়েছে বাচ্চা মানুষ, লিকারটা বুঝতে পারিনি কম হয়েছে দেখো। আর চলে এসেছি রাত্রেবেলা, ওই যে মুগ ডাল আছে, আবার আলু ভাজা। প্রতিদিন আমাদের যেদিন দুপুরে ডাল হয়, রাত্রেবেলা করে আবার আলু ভাজা করি। দুপুরে আলু সিদ্ধ খেলে রাত্রে আলু ভাজা করে তারপর খাই ডালের সঙ্গে। আলু ভাতেও একটু আছে, বেগুন ভাজা। এই দেখো ডালটা এখন গরম করছি, আলু ভাজা ডাল দিয়ে খাবো আর কি। আর বেগুন ভাজা ওই যে 2 পিস আছে। আমার মেয়ে তো বেগুন খেতে যায় না, বেগুন ভালোবাসে না। আগে 2-1 বার গাটা চুলকাচ্ছিল বলে অ্যালার্জিতে, এই জন্য বেগুন খেতে যায় না। মচমচে করে একদম আলু ভাজা করে নিচ্ছি আর ভয়েস দিচ্ছি বন্ধুরা, এত মেঘ ডাকছে কি বলবো। এই দেখো আমার মেয়েকে বলছি একটু তেলটা ঢালতো, তেলের প্যাকেটটা কেটে। আমার মেয়ে দেখো তেলের প্যাকেট কেটে তেলটা ঢেলে নিল। আর চলে এসছি এবারে চাউমিন করতে। দেখো এটা 2-3 দিনের ভিডিও ছাড়ছি বুঝলে, 2-3 দিনের ভিডিও এডিট করে তবেই ছাড়ছি। আমার মেয়ে স্কুল দিয়ে এসছে, বলছে ভাত খাবে না। এই মেয়েটা কী হয়েছে কি জানো, আমার মেয়ে ভাতটা খেতে যায় না আমার, ওই জন্য স্কুল দিয়ে এসছে। এখন কিন্তু বাজে হচ্ছে ওই 3টে বাজে, প্রায় ওই বিকেল 3টে বাজে, 3টে 3:30 বাজে। ওই জন্য আমার মেয়ের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি। আমি দেখো বরবটি আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আমি একবারে কী করি বলো তো, বেশি করে তেল দিই। সবাই হয়তো এইভাবে বানাও না, আমি কিন্তু বেশিরভাগ বড় কড়াই নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, বরবটি ভাজা, এই যে ঢেকে বরবটি ভাজা করে নেবো। ভাজা হয়ে আসলে তার মধ্যে এবারে ডিম দিয়ে দেবো, 2টো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করে চাউমিন নিয়েছি আমি।
একটু জিরের গুঁড়ো ফুড়ো সব কিছু দিয়ে দেবো, সয়া সস দিয়ে দেবো, সব কিছু দিয়ে তারপরে চাউমিনটা দেবো। গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, সয়া সস দেবো, সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে চাউমিনটা দেবো। আমি কিন্তু সাদা মাঠা করি না, আমার ভালো লাগে না। আমি একটু ভালো করে ভাজাভুজি করে একদম সবজি টবজি মশলা মশলা দিয়ে তবেই চাউমিন বানাই। কারণ সবসময় তো আর চাউমিন ফাস্টফুড খাওয়া ভালো না, খাই না। মাসে হয়তো একবার কি 2 মাস পরে একবার করলাম, এরকম করি আর কি। সবসময় ফাস্টফুড বানানো হয় না। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো চাউমিনটাকে কীভাবে বানাই। এই স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা। আর এত মেঘ ডাকছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে, আমি ভয় দিচ্ছি, প্রচুর মেঘ ডাকছে। এই দেখো বন্ধুরা, ভাজা ভাজা একদম হয়ে গেছে, দেখেছো? পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে 2টো ডিম দিয়ে দিলাম। 2টো ডিম দিয়ে একবারে পুরো ভুজিয়া করে নেবো একদম, ওর সঙ্গে মশলা মশলা দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে কষিয়ে তার মধ্যে চাউমিনটা আমি অ্যাড করবো। এই যে 3টে সাড়ে 3টের সময় এখন বানাচ্ছি, মানে আর রাত্রেবেলা ভাত খাবো না, এই চাউমিনটাই রাত্রেবেলা গরম করে খেয়ে নেবো। এবার এই সয়া সসটা দিয়ে দিলাম বন্ধুরা, সয়া সসটা অ্যাড করলাম। এবার চাউমিনটা দিয়ে দেবো। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা তো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। এবার সয়া সসটাও দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে দেবো। এত বজ্র পড়ছে বন্ধুরা, কী বলবো আর। ওই ভয়ে দিতে দিতে আবার মানে অফ করে দিচ্ছি, এত বজ্র পড়ছে। বৃষ্টি আসবে, কারেন্টও চলে গেছে। এখানে 1 প্যাকেট চাউমিন আছে। বন্ধুরা, আমার চাউমিন বানানো হয়ে গেছে, রেডি। চাউমিনটা কেমন হয়েছে বলো তোমরা দেখে এবারে। চাউমিন এই যে বানিয়ে ফেলেছি, আমার মেয়েকে দিয়েছি, গরম গরম আমার মেয়েকে দিয়েছি, আর বাকিটা এই যে আছে, ঢেকে রেখে দেবো, রাত্রেবেলা গরম করে আমি খাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।